বাড়িতে আমি কাকামণির কাছে পড়বো, দাদু দিদার কাছে থাকবো। এখানে এক বড় মামা ছাড়া কেউ আমাকে বড় ভালোবাসে না। কাকামণি, তুমি এসেছো কাকামণি? আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাব। সে কি, তুই নাকি কাল দার্জিলিং চলে যাচ্ছিস? তাই তো আমি তোর সঙ্গে দেখা করলাম। আমি যাবো না অত দূরে পড়তে। সে তো অনেক আগেই দাদাকে বলেছিলাম, দাদা যদিও বা রাজি হলো তোর মা বেঁধে বসলো, বললে এখানে থাকলে দেখো মানুষ হবে না। কিন্তু কাকামণি, ওরা তোকে পুরো দস্তুর সাহেব তৈরি করতে চায় না ভাবি, কিন্তু ওরা এটা বুঝতে চায় না মাতৃভাষাকে অবহেলা করলে উচ্চশিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত মাইকেল মধুসূদন। মাইকেল? হ্যাঁ, নিজের লেখা কবিতার মধ্যে তিনি তা প্রকাশ করে গেছেন। মাইকেল লিখেছেন, হে বঙ্গ ভান্ডারে তব বিধিত রতন, তার সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিল ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনি বহুদিন সুখ। এই শেষ কাকামণি? না, বাকিটা বলে না। অনিদ্রায় অনাহারে সমিতায় মন, মজিল বিফল তবে অবরণ্যে বড়ি, এলি বিষয় বলে বলি কবল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী করে দিলা পরে, ওরে বাছা মাতৃক পুরনে রতনের কাছে, এ ভিখারি দশা তব কেন তোমাকে, না ফিরি অক্লান্তই যা ফিরি ঘরে, পারিলাম আজ্ঞা সুখে পারিলাম কালে, মাতৃভাষার উপরে খনি পূর্ণ মনে করে। মাতৃভাষা ত্যাগ করেছে। ইংরেজি সাহিত্য রচনা করে অমর হতে চেয়েছে। এদেশের মানুষ একটু ধন সম্পদশালী হলেই ছেলেকে না সাহেব তৈরি করতে যায়। আমি সাহেব হবো না কাকামণি, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি তোমার সাথে বাড়ি চলে যাব। কিন্তু আমি মামুনি আমাকে কিছুতেই ওই দার্জিলিং পাঠাতে পারবে না। আমি যাবো না অত দূর পড়তে। আমি বাবাকে বলবো এখানে কোনো ভালো স্কুলে ভর্তি করে